আমি জাস্ট এইটুকুই বলতে চাইছি যে ব্যাপারটা কি নিছকই কাকতালীয়, নাকি তুমি এখানে জেনে বুঝে এসেছো? দাদা এসব কথা এখন থাক। এই গীতা চলো। হ্যাঁ গীতা বৌদি চলো। হ্যাঁ এসো, আস্তে আস্তে আরামসে। দেখি ডক্টরের সঙ্গে এক্ষুনি কথা হয়ে গেল, এক্ষুনি নিয়ে যেতে বললো। হ্যাঁ চলো চলো। আমি যাব? কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই যাবার, তুমি এখানেই থাকো। সাবধানে নিয়ে যাবি। হ্যাঁ এক মিনিট মারে, আমাকে সুখবর শোনাস মা। আমি যেন কোনো খারাপ খবর না পাই। আমি বড় আশা করে বসে আছি যে বাড়িতে লক্ষ্মী আসবে, বড় আশা করে বসে আছি। এই বুড়োটার আশায় জল ঢেলে দিস না মা। বাবা আপনি একদম কাঁদবেন না বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো বলছি একদম ভাববেন না। আমার বেবিটার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আপনাকে জবাবদিহি করতে পারবো না বাবা। আমার তো খারাপ লাগবে যে আমি কোনোদিন মুখোমুখি হতে পারবো না। একদম ভাববেন না, একদম না। গীতা বৌদি চলো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার মনে হয় এখন আর সময় নষ্ট করে লাভ নেই। চলো চলো চলো, এসো এসো। আমি যাব না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আরে ওর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছো? ও তো এই বাড়ির অতিথি নয়, ও তো এই বাড়ির বউ। 1 কোটি টাকা রফা হয়ে গেছে। তুমি দাঁড়িয়ে যাও, আমি তোমার চেকটা দিয়ে দেবো, আর তুমি যা যা চেয়েছো সব পেয়ে যাবে। খালি আমার পুত্রবধূ গীতার উপর তোমার ছায়া যেন না পড়ে। সামান্য কাজ দিয়েছিলাম, একটা সামান্য কাজ দিয়েছিলাম, সেটাও তুমি করতে পারলে না। তাহলে এতগুলো টাকা দিলাম কেন তোমাকে? কেন টাকা দিয়েছিলাম? হ্যাঁ বলো, কোনো উত্তর নেই। কেন টাকা দিয়েছিলাম? কতগুলো টাকা নিয়েছো তুমি? করলে না কেন? আরে বাবা, শুটিং চলছিল, ওখানে শুটিং চলছিল, ক্যামেরা চলছিল, কি মনে হচ্ছিল এটা অ্যাক্সিডেন্টের দৃশ্য শুট করতে গেছো? সামান্য কাজ দিয়েছিলাম, মেয়েটাকে মেরে ফেলতে দিয়েছিলাম, সেটাও করতে পারলে না বাবা। ফার্স্ট টাইম ধাক্কায় যখন মেয়েটা পড়ে গেছিল, সেকেন্ড টাইম পিছনে দিয়ে চলে গেলে না কেন? আমি সেকেন্ড টাইম সুযোগ পাইনি, লোক চলে এসেছিল। লোক চলে এসেছিল? তুমি যাও এখান থেকে, যাও, আর মারিস না। তুমি যাও এখান থেকে, যাও। ওকে তো তাড়ালে, কিন্তু এবার গিনিকে কি জবাব দেবে তুমি? কি হলো, বলো কি জবাব দেবে? আরে বাবা এসব ঝুট ঝামেলায় ঢোকার কি দরকার ছিল? গিনির কথায় শুধুমাত্র কোর্টে কেস চলাকালীন এগুলো করার তো কোনো প্রয়োজনই ছিল না। প্রয়োজন ছিল। যদি ওই অ্যাডভোকেট গীতা এলএলবির বেবিটা নষ্ট হয়ে যায়, তাহলে তাহলে ওই অ্যাডভোকেট আর কোর্ট মুখো হবেই না কোনোদিন। ও ভেঙে পড়বে, ও ভেতর থেকে ফুরিয়ে যাবে। আর সেটা গিনি আমাকে বলেছিল। গিনির কথাই তো আমি এত ছাড়ো। তাহলে এখন কি করবি? আমাদেরকে এখন ওয়েট করতে হবে এটা জানার জন্য যে অ্যাডভোকেট গীতা এলএলবি প্রাণে বেঁচে গেলেও ওর গর্ভের সন্তান কি প্রাণে বেঁচে আছে নাকি নেই। এই খবরটার জন্য আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। অবশ্য এখনো সুযোগ আছে। কোর্টে কেস লড়তে গীতা তো আসবেই, ওকে যতদূর আমি বুঝেছি। আমারও তাই মনে হয়। ওই গীতা এই কেস ছেড়ে কিছুতেই বেরোবে না, তাই ওকে কোর্টে আসতেই হবে। আর ঠিক তখনই
ওসব কথা এখন একদম নয়। এখন শুধু আমাদেরকে অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে এটা জানার জন্য যে গিনি মুখার্জি যেটা চেয়েছিল সেটা হয়েছে কিনা, অ্যাডভোকেট গীতা এলএলবির গর্ভের সন্তান নষ্ট হয়েছে কিনা। আসলে কি বলতো, গিনি মুখার্জি না এখন খোঁচা খাওয়া বাঘিনীর মতো, ও সব কিছু হারিয়ে ফেলেছে শুধুমাত্র ওই অ্যাডভোকেট গীতা এলএলবিকে হারাবার জন্য। বাবা কি খবর? কি খবর? মানে একটা দুঃসংবাদ পেলাম। ও কেমন আছে? আমার মেয়ে কেমন আছে? ওর বাচ্চাটা ঠিক আছে তো? মানে সব ঠিক আছে তো? বাবা ভেতরে ইউএসজি চলছে, এতক্ষণে চলে আসার কথা, এক্ষুনি চলে আসবে বাবা। এই তো, কি হলো? ডক্টর কি বললো? কি হলো? চুপ করে আছো কেন? বলো কি হলো? মেঘ, পাপা, হ্যালো। আরে কি রে, খবর কি রে? কিসের? এই দেখো কোথায় গেলি? এই দেখো বলছে কিসের? আরে কিসের মানে তোর বৌদির খবর। কি হলো কি? আরে ইউএসজি রিপোর্টটা কি সেটা বলবি তো? পাপা, ইউএসসি রিপোর্ট। হ্যাঁ, কি ইউএসসি রিপোর্ট। আরে বলছে কি ইউএসজি রিপোর্ট বলে থেমে যাচ্ছিস কেন? কি হয়েছে কি বলবি তো? আরে ইউএসজি রিপোর্টটা কি? বেবি ঠিক আছে। ঠিক আছে আমি জানতাম। ঠিক আছে, আরে শোন ইলিন, ওপরওয়ালা আছে, বুঝতে পেরেছিস? কোনো কিচ্ছু হবে না, আমার গীতা মায়ের কিচ্ছু হবে না। আরে আমার যে লক্ষ্মী কিংবা গণেশ আসছে, নয়তো কার্তিক কিংবা সরস্বতী আসছে, ওদের কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না। এই শোন, একটা কাজ করতো, তুই একটা কাজ কর, তুই মিষ্টির না, আমি প্রলয়কে ডাকছি। প্রলয়, এই তো প্রলয়, একটা কাজ কর, মিষ্টি বিতরণ কর প্রলয়। আরে ইউএসজি রিপোর্ট বলছে বাচ্চাটা ঠিক আছে। যাক রাখা বললি ঈশা। হ্যাঁ দাদা, কি হয়েছে? আরে কি হয়েছে মানে, আরে বাচ্চাটা ঠিক আছে। আরে মুখার্জি বংশের সন্তান, আরে অগ্নিজিৎ মুখার্জির নাতি বা নাতনি, না নাতনি হলেই ভালো হয়। আহা, দেখো প্রলয়, হ্যাঁ, ঝাঁসির রানী লক্ষ্মীবাই হবে, বুঝতে পেরেছো? এই দেখি এখনো পড়ে আছে কিনা। হ্যালো ম্যাগ, কি বলছো তুমি? এই শোন, তাড়াতাড়ি আয়। আসছি পাপা, আসছি, এক্ষুনি আসছি। সত্যি জানো, এই খবরটা পেয়ে না আমি এত নার্ভাস হয়ে গেছিলাম যখন থেকে খবরটা শুনেছি। বাবা, এখন একটু নিশ্চিন্ত হলাম। এই খবরের কথা কে বলছে রে? পাপা, ওই গীতা বৌদির বাবা। এই ফোনটা দে। হ্যাঁ দিচ্ছি, কথা বলুন। আমার পাপা। ও হ্যালো, আরে গণেশ গাঙ্গুলি। আরে আপনি আর আমি তো দুত্তরিকা, আরে তুমি আর আমি তো দাদু হতে চলেছি। তাহলে ভাবো একবার। এই শোনো, মিষ্টি মুখ করবে, এসো তাড়াতাড়ি এসো। আরে বাড়িতে এসো, এদিকে চলে এসো। শোনো, মিষ্টি মুখ হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে অনেক কিছু হবে, বুঝতে পেরেছো? এই শোনো, তোমাকে একটা কথা বলি গণেশ গাঙ্গুলি, সেটা হচ্ছে যে যদি মেয়ে জন্মায় তাহলে কি নাম হবে আমি ঠিক করে রেখেছি। যদি ছেলে হয় তাহলে কি নাম হবে আমি ঠিক করে রেখেছি। কোথায় পড়াশোনা পড়বে কোথায় আমি ঠিক করে রেখেছি। মানে জীবনে যা কিছু করবে আমি সবকিছু ঠিক করে রেখেছি। তোর বাবা মা কিছু ঠিক করবে না?